ইসরায়েলি বাহিনীকে এই আক্রমণে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। শেকারচি জানান, তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে সারা রাত ধরে বিমান হামলা চালানো হয়েছে। ফলে এই আগ্রাসনের জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরানে ইসরায়েলের বিমান হামলার পর জেরুজালেমে পশ্চিম প্রাচীরের সামনে প্রার্থনা করেছেন ইহুদিরা। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই শহরের কিছু বাসিন্দা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক বাসিন্দা বলেন তিনি এই ঘটনায় অত্যন্ত আনন্দিত। এদিকে ইসরায়েল জানিয়েছে তাদের সামরিক অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের মতে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য হুমকি প্রতিরোধে এই অভিযান দীর্ঘমেয়াদী হতে পারে। এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই হুমকি দূর না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের আশঙ্কায় ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভান্ডার যাদের হাতে, সে ইরানের ভেতরে ঢুকে কিভাবে 200-রও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালো, আন্তর্জাতিক মহলে সেটি নিয়ে চলছে তুমুল আলোচনা। ইরান সবসময় বলে এসেছে তারা যে কোনো হামলার জন্য প্রস্তুত, কিন্তু শক্তিশালী আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ইরান আগেই কেন ঠেকাতে পারল না ইসরায়েলের আক্রমণ, উঠেছে বড় প্রশ্ন। চিরশত্রু দুদেশের সামরিক সক্ষমতা নিয়ে চলছে জল্পনা কল্পনা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামক আক্রমণের জবাবে এর মধ্যেই শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। এর আগে চিরশত্রু দুই দেশের মাঝে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু ইরানের মাটিতে এবারের মতো এত ব্যাপক সামরিক অভিযান আগে কখনো দেখা যায়নি। এমন পরিস্থিতিতে সামরিক বিশ্লেষকদের ধারণা, অচিরেই সর্বাত্মক যুদ্ধের মুখে পড়তে যাচ্ছে গোটা মধ্যপ্রাচ্য। আঞ্চলিক